আব্বা, তুমি একবারে সরি চলে গেলা আব্বা। আব্বা, আমার এখন কি হবে গো আব্বা? আব্বা, ও ভাই রে, তোরা আইসস রে ভাই। আগো আব্বা তো নাই রে ভাই, আব্বা নাই রে ভাই। ভাইয়া এখন আর কান্নাকাটি করে লাভ নাই, আমার আবার ঢাকায় ফিরতে হইব। আবার দাফন কাফনের কাজটা দ্রুত করি। ঠিক আছে রে ভাই, আপনার ব্যবস্থা করতে হলে ভাই রে। ভাইজান, আবার দাফনের আগে আপনার লগে কথা আছে। কথা রে ভাই, আপনি তো জানেন আমি ঢাকায় থাকি, ঢাকায় ফ্ল্যাট নিমু। আবার জায়গা জমি যদি আছে দলিলগুলো একটু বুঝে দেওয়া লাগতো আর কি। আব্বা তো অন ভাই কবরও নামাইতে মারিল, তোরা অনেক বাপের সম্পত্তি লই কথা কস। আব্বা সম্পত্তি রাখছে, আব্বা সম্পত্তি আমরা 3 ভাই রাখি গেছে, আমরা 3 ভাই তো নিয়া, আর তো কেউ নাই। এখন তোরা নিবি, আব্বার আগে দাফন করি, আব্বারা দাফন করার পরে নইলে সম্পত্তি নেই। তোরা আব্বারা দাফন করার আগেই তোরা কইতাছিস তোর সম্পত্তি লাগবে। যেটা কইছে এটা ঠিক আছে, বাইরেও ক্লাব লইতে হইব, আমারও ব্যবসা বাণিজ্য বড় করতে হইব। এখন একটু বুঝাই দিলে ভালো হয়, তো পত্রগুলা আমাকে আবার ঢাকা ফিরতে হইব তাড়াতাড়ি। ভাই আব্বা তো অন্য, আমরা আব্বার কোনো দাবত কাবুনি কিছু করি না। তোর অনেক আইতে পরে তোর জায়গার সম্পদ ভাগ করতি, জায়গার সম্পদ লইতে আইছে, আব্বাও কবরে যাইতে আর কালকে তো আইয়ার তুইও যাইতে আইতাম না। এই রাখো, আমরা তোমাকে জায়গা দেবেন পরে ভাগ করে আগে আমার টাকা দাও, নইলে আমি এই লাখ দাফন করতে দিব না। কাকা, এই আপনি কি বলতেছেন কাকা? আপনার কিসের টাকা কাকা? আপনি তো আব্বার অনেক ভালো বন্ধু। আব্বা কিছুদিন আগে আমার কাছে জায়গা জমি বন্ধক রাখা দলিল দিয়া 10 লাখ টাকা জমা নিয়েছে, এই টাকা আগে দাও, নইলে আমি লাখ দাফন করতে দিব না। কাকা, জায়গার দলিল যেহেতু আপনার কাছে আছে, তাইলে আপনি হাসা কথাই কইছেন। কারণ আমরা 3 ভাই মিললে আপনার টাকাটা দিয়া দিমু, এখন আপনি লাস্টে দাফন করতে দেন কাকা। না না, তোমরা লাখ দাফন করার পরে পাঠিয়ে নিবা, তোমরা আগে আমার টাকা দাও, পরে লাখ দাফন করো। মেজো, তুই তো ঢাকার বড় অফিসে চাকরি করস, তুই কাকার এই টাকাটা দিয়া দে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। বাবা কেন টাকা নিচ্ছে আমি জানি না। বাবা যদি টাকা নিয়ে থাকে তাহলে তোর জন্য নিচ্ছে, তুই বাড়িতে থাকস। এখন টাকা পয়সা আমি দিতে পারবো না, তুই দে। তুই কি বললি রে মেজো? আব্বা কি টাকা কেন নিছে আমিও তো জানি না। তাছাড়া কাকা যেহেতু বলছে, কাকা তো ঠিকই বলছে। আর আব্বা কি তোর জন্য কিছু করে নাই? ছোটবেলা থেকে তো তোরে আব্বাই মানুষ করছে, তোরে ঢাকা শহর পাঠাইছে, টাকা পয়সা বাংলাদেশ, টাকা পয়সা সব গ্রাম থেকে পাঠাইছে। তোর ওইখানে পড়াশোনা করে এখন বড় অফিসে চাকরি করস। আজকে আব্বা নাই, আর তোর আব্বার টাকা দিবি না তুই? ছোট, তুইও তো ঢাকা বড় ব্যবসা বাণিজ্য করস, তুই অন্তত পক্ষে আব্বারে টাকা দিয়ে দে। আব্বার টাকা না, অল্প কয়টা টাকা কাকারে দিয়ে দে আব্বার। না ভাইজান, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না, আর আমি তো জানি না যে আব্বা কিসের জন্য টাকা নিছে। আর তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য ভালো যাইতেছে না। বাড়িতে আপনি থাকেন আব্বার সাথে, আব্বা তাহলে টাকাটা নিয়ে আপনারই দিছে। ছোট ঠিকই বলছে, তুই বাড়িতে থাকস, আব্বার টাকা নিয়ে তোরেই দিছে। আব্বার টাকা, এত টাকা কি করব? আব্বার টাকা তুই দিবি। আরে বাজো, বাহ ছোট, আজকে আব্বা চলে গেছে দুনিয়া থেকে, তোরা এখনই এমন কথা বলতেছস, এখনো আব্বাকে কবরে নামাই নাই। আজকে তোরা আব্বার ঋণ পরিশোধ করতে, এই বাবার ঋণ পরিশোধ করতে তোরা চাইতেছস না। তোরা বলতেছস আব্বা তোকে জীবনে আব্বার কোনো অবদান নাই, আব্বার টাকা আমারে দিছে। আমি জানি না আব্বা টাকা নিয়ে কি করছে। সেই ছোটবেলা থেকে আব্বা যখন আমগরে স্কুলে দিয়ে আসতো, তুই তখন 4-এ, তুই 2-তে, আর আমি তখন 5-এ, একসাথে আব্বা পরীক্ষার ফিস দিতে পারে নাই। তখন আমি আব্বারে বলছি আমি আর পড়াশোনা করতাম না, আমার পড়াশোনা ভাল লাগে না, আমি
আব্বার লগে খেতে কাজ করবো। আমি আব্বার লগে খেতে চলে গেছি, তো করে গ্রাম থেকে পাশ করাই ঢাকা শহর পাঠাইছে। পড়াশোনা করছ, আজকে তোরা বড় অফিসে চাকরি করস, বড় কাজ কারবার করস, বড় ব্যবসা বাণিজ্য করস, আর আজকে তোরা আব্বার এই টাকাটা, আব্বারের ঋণটা, এই বাবার ঋণটা তোরা পরিশোধ করতে চাস না। আমার তোমরা তিন ভাই, তোমরা পরে ইয়া করো, আমার টাকা কে দিবা আগে ওইটা বলো, মানে আমি লাস্ট আমার ঢুকতে দিব না। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিছি, আমরা কোনো টাকা দিতে পারবো না। টাকা যা দিবে সব বড় ভাই দিবে। কাকা, আমি গ্রামে থাকি, আপনি জানেন আমি গ্রামের সন্তান। আমি খেতে কাজ করি, আব্বারের ঋণ, বাবারের ঋণ আমি পরিশোধ করবো। কাকা, আপনি আমার কিছু দিন সময় দেন, আমি খেতে কাজ করে আমার বাবার ঋণ আমি পরিশোধ করে দিব। আমি আপনাদেরকে কোনো যন্ত্রণা দিব না কাকা। আমার ছোট ভাইরা যেহেতু নিতে পারবে না, আমার বাবার দায়িত্ব, আমি দায়িত্ব নিব। আমি গ্রামে থাকি, আমি দায়িত্ব নিব। আমি ধীরে ধীরে এই টাকা পরিশোধ করে দিব কাকা। আমার কিছুদিন সময় দেন, এখন আব্বার লাশটা দাফন করতে দেন কাকা। আব্বার লাশকে কষ্ট দেওয়া ভালো না কাকা। আব্বার লাশটা কষ্ট হইতেছে, আপনি আপাতত আমাদেরকে একটু সুযোগ দিয়ে আমরা একটু বাবার লাশটা দাফন করি, তারপরে আপনাকে আমি টাকা আমি আস্তে আস্তে পরিশোধ করে দিব কাকা। আমাদেরকে এই সুযোগটা দেন কাকা। বাবা না, তোমার বাবা আমার সেই ছোটবেলার বন্ধু। কিছুদিন আগে তার শরীর খারাপ হওয়ার কারণে সে একদিন রাতে আমার বাড়িতে আসে। কিন্তু তুই তো জানোস কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো না, অসুস্থ অসুস্থ, মারা যাচ্ছে নাই। আমার তিনটা সন্তান, দুই সন্তান শহরে থাকে আর একটা সন্তান আমার সাথে থাকে। মানে আমি চাইতেছি আমার তার সম্পদ আছে, যোগ্য সন্তানে আমার সম্পদ ব্যাপার। তুই এক কাজ কর, আমার দলে মিলে রাখ, তোর কাছে যোগ্য সন্তান দিয়ে দিস, তোর পড়ার ব্যবস্থা হয়ে গেছে। বুঝছো বাবা না, তোমার বাবা আমার কাছ থেকে কোনো টাকা নেয় নাই, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করছি। তোমাদের বাবার এই সম্পত্তি দাবিদার তোমাদের বড় ভাই। দেখেন কাকা, আপনি তো জানেন আব্বা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে তিন ভাইরে মানুষ করছে। এখন আমি যদি একলা আব্বার সম্পত্তিগুলা নেই, তাহলে তো এটা অন্যায় হয়ে যাবে কাকা। ওরা ছোট মানুষ, ভুল করে ফেলছে। আমি ওদেরকে বাবার সম্পত্তি থেকে কোনোভাবেই বঞ্চিত করতে চাই না। বাবার সম্পদ তিন ভাই আমরা দাবিদার, আমরা সমান হারে বন্টন করে দিব। আমার বাবার ঋণ, আমার বাবার যা কিছু আছে আমরা পরিশোধ করে আমরা সব কিছু সম্পত্তি আমরা তিন ভাই সমান ভাগে ভাগ করে নেব। ওরা ছোট মানুষ, ওরাই তো ভুল করবে কাকা। তোমরা শিখো, তোমরা যে বড় ভাইকে ঋণের বোঝা চাপাই দিছো তোমাদের বাবার, সেই বড় ভাই আজ তোমাদেরকে বুকে টেনে নিয়েছে। ভাইজান, আমরা না বুঝা ভুল করে ফেলছি, আমরা মাফ করে দাও। তোরা ছোট মানুষ, তোরা ভুল করতে নাকি আমি ভুল করবো। চল আব্বারে তাহলে এবার আমরা দাফন করি। তোমরা তোমার বাবার দলিল বুঝো না। ঠিক আছে কাকা, আমরা তাহলে এবার কাকা আব্বার লাশটা দাফন করার একটু ব্যবস্থা করি। চলেন।